আমাদের চৌগাছার মেয়েরাও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, যার প্রমাণ হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক রত্না আপু। নিজের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে তিনি দিয়েছেন নতুন একটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের ফুল রিভিউ আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমরা চলে যাচ্ছি আলো রেস্টুরেন্ট, আর এটা লোকেশন হচ্ছে ঐশী মল্লিক প্লাজা, আর এর ভিতরের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন এই আলো রেস্টুরেন্ট। দেখুন কত সুন্দর করে বাইরে একটা লোগো দিয়ে রাখছে। আমরা আমাদের বাইকটা পার্কিং করেই এই আলো রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। ঢুকেই দেখলাম কি সুন্দর তার একটা লোগো দিয়ে আছে আর সুন্দর করে ডেকোরেশন করে আছে। আসলে একটা মেয়ের ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কত দূর এগিয়ে যেতে পারে, এই আপুটাই হচ্ছে তার প্রমাণ। ঢুকেই আমার মন কেড়ে নিল এই রেস্টুরেন্টের ডেকোরেশন। এখন দেখুন রুষা কি বলে। ভিডিওটা শেয়ার করবো না, দেখো কিন্তু আপু যে তার নিজের বুদ্ধি দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে সেটা আসলে তাকে ধন্যবাদ জানায়। আর চৌগাছাতে যে সে প্রথমে এমন একটা রেস্টুরেন্ট ওপেন করেছে, আসলে বলবো সবারই মন কেড়ে নেবে। আর ডেকোরেশন গুলো একদম গ্রামীণ পরিবেশের মতো করে তৈরি করেছে। এদিকে দেখতেই প্রথমে আমার চোখে পড়লো এই মিররটা। মিরর দেখলে তো আমার ছবি উঠাতেই মন চায়, প্রতিটা মেয়েরই মনে হয় এমন মনে হয়। আর টেবিলগুলোতেও দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে আলো রেস্টুরেন্টের লোগো দিয়ে। আর লাইটগুলো বিভিন্ন কালারের হচ্ছিল বলে এখানকার ডেকোরেশনটা আরো সুন্দর করে ফুটে উঠছিল। কি সুন্দর করে মাটির পাত্রগুলো সাজিয়ে রেখেছে এই আপু। আপু যে এত সুন্দর করে রাখছে এই রেস্টুরেন্টের ফুল ভিতরটা দেখলেই মন কেড়ে নিচ্ছিল। আমি তো বারবার এই আয়নার সামনেই যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, আর ডেকোরেশনের ফুল ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছিলাম। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে চলে আসলাম মেনু কার্ডের দিকে। এখানে দেখলাম প্রায় সব রকমের খাবার পাওয়া যায়, আর এখানে আপনারা কিন্তু ছিটা রুটি আর হাঁসের মাংস, পাটিসাপটা পিঠা সবকিছুই পেয়ে যাবেন। আর এই কর্নারটাতে পাখির বাসা ঝুলিয়ে রাখছে বলে আরো সুন্দর লাগছিল। আমরা আমাদের খাবার অর্ডার করে অনেকক্ষণ বসেছিলাম। যেহেতু আপুর ওখানে কারিগর নাই, সেহেতু আপু নিজেই তৈরি করছিল। কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের চলে আসে মিট বক্স, আর এটা শুনেছিলাম আপুর ওখানে অনেক ফেমাস, তাই আমরা এটা খেতেই গিয়েছিলাম। এখন আমি মিট বক্সটা ট্রাই করব। মিট বক্সের ভিতরে অনেক সুন্দর করে মেয়োনিজ আর সস দেওয়া ছিল, যেটা গালের ভিতরে দেওয়ার সাথে সাথে অন্যরকম একটা ফিল হচ্ছিল। আর মেয়োনিজটাও অনেক সুন্দর ছিল। আপুর খাবারের মান অনেক ভালো। আর রুষা তো সব সময় এদিক ওদিক খেয়াল করতেই থাকে আর খেতে থাকে। তারপরে আমরা অর্ডার করেছিলাম মোমো। মোমো ছিল 5 পিস, এখানে 5 পিস নিয়েছিল 120 টাকা, আর 3 রকমের সস দিয়েছিল। রুষা তো প্রথমে মিট বক্স খেয়ে এই রিভিউটা দিচ্ছিল যে কত মজা লেগেছে। এখন আমি মোমোটা রুষাকে প্রথমে ট্রাই করাবো, তারপর নিজে ট্রাই করব। প্রথমে যে সসটা নিয়েছিলাম সেটা যে কিসের সস আমি আসলে বুঝতে পারিনি, তবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ছিল। রুষার একটু ঝাল লাগছিল, সে বলছে আম্মু তারপরেরটাই ট্রাই করো, আর এটা ছিল টমেটো সস। টমেটো সসটা অনেক মজা ছিল, আর আমি এখানে ধনে পাতার সসটা দিয়ে ট্রাই করলাম। আসলে সসটা ছিল অনেক মজার। প্রথম আমি খেয়েছিলাম কলকাতাতে এই মোমো, কিন্তু এই প্রথম আমাদের চৌগাছাতে বাবা, আমি আসলে এটা কল্পনাও করিনি। আসলে অনেক মজা ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, রুষা এদিকে পানি খাচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে, বলে দেখো আমি কিভাবে পানি খাই। পরে রুষাকে নিয়ে আমি একটু মিরর ভিডিও করে নিলাম। এই ছিল আলো রেস্টুরেন্টের ফুল রিভিউ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।